হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে যে টপিকটা তোমাদের বাংলায় পুঙ্খানুপুঙ্খভাবে অনুবাদ করে শেখাবো সেটা হচ্ছে ক্লাস 12-এর বিখ্যাত পোয়েম বা কবিতা বলতে পারো। সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডেজ। এটা উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কবিতা। অ্যাকচুয়ালি একটা সোনেট। হ্যাঁ, উনি 154টা সোনেট লিখেছিলেন, তার মধ্যে একটা 18তম সোনেট হচ্ছে আজকে আমি বাংলায় অনুবাদ করে শেখাবো। অবশ্যই দেখো, খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা কবিতা। তোমরা পরীক্ষা দেওয়া এবার ওল্ড সিলেবাস, তাদের অবশ্যই তাদের জন্য এটা লাগবে। দেখো দেখো লিখেছেন কি উইলিয়াম শেক্সপিয়ার। দেখো উইলিয়াম শেক্সপিয়ার, দেখো 1564 1564 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1616 তাহলে 1616 সালে তিনি হচ্ছে পরগ্রহণ করেছিলেন। ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট 16th সেঞ্চুরি। তো 19 শতকের তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি ছিলেন আর একজন নাট্যকার ছিলেন। দেখো হি রোট সোনেটস, ট্র্যাজেডিস, কমেডিস, হিস্ট্রিক্যাল প্লেস। তিনি অনেক সোনেট লিখেছিলেন, মানে গীতি কবিতা। আর ট্র্যাজেডি বলতে বিগন্ত নাটক লিখেছিলেন। তার কমেডিয়ান বলতে ফানি টাইপের এরকম জাতীয় তিনি লিখেছিলেন। দেখো আর হিস্ট্রিক্যাল প্লেস মানে হচ্ছে ঐতিহাসিক নাটক, এগুলো লিখেছিলেন। সাম অফ হিস নোটেড ওয়ার্কস, মানে তিনি যে সব উল্লেখযোগ্য মানে লিখেছিলেন যেগুলো, এখানে সেগুলো তোমার হচ্ছে ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এগুলো সব লিখেছিলেন। দেখো শেক্সপিয়ার রোট 154 সোনেট, 154টা হচ্ছে তিনি সোনেট লিখেছিলেন। দেখো শেক্সপিয়ার সোনেট হ্যাজ 14 লাইন্স। তো শেক্সপিয়ারের কটা লাইন আছে দেখো এই সোনেটে? 14খানা লাইন আছে। এন্ডিংস ইন এ রাইমড কাপলেট, এটা হচ্ছে একটা ছন্দে তিনি লিখেছিলেন। দেখুন ইন দিস পোয়েম শেক্সপিয়ার এনকোয়ার্স ইনটু দ্য ডেম অফ দ্য destruction brought by time and internal quality of art which transcend the revenge of time। দেখো তিনি যেসব বিষয়বস্তুগুলো তিনি কবিতা এবং তিনি কতগুলো আর্ট তিনি সেই সময় তার কবিতা এবং শর্টের মধ্যে তিনি দিয়েছিলেন। দেখো দেখো আমি সম্পূর্ণ একটা বাংলায় এবার আমি আসল কবিতায় চলে যাই। সেটা বলছে দেখো আই শ্যাল, দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু সামার ডেজ। বলছে আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? দেখো দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি হচ্ছে আর আর্ট মানে হচ্ছে এখানে আর, আর বোঝা যায়। তুমি আরও বেশি সুন্দর এবং হচ্ছে আরও স্নিগ্ধ। দেখো স্নিগ্ধ বা উষ্ণ বলতে পারো। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ ডে। এখানে রাফ উইন্ডস বলতে হচ্ছে তোমার কর্কশ বাতাস বলতে পারো। এখানে হচ্ছে তীব্র ঝড় বলতে পারো এখানে, বা তীব্র বাতাস বলতে পারো। কী বলছে? মে মাসের সুন্দর কুড়িগুলোকে ঝরিয়ে ফেলে বা বলতে পারো নাড়িয়ে দেয় বলতে পারো, এটাও বলতে পারো। অ্যাট সামার্স লিস হ্যাথ অল টু
শর্ট এ ডেট, এবং যে গ্রীষ্মের যে সময়টা দেখো খুব অল্প সময়ে শেষ হয়ে যায় দেখো, ঠিক আছে। হাত বলতে এখানে শেষ হওয়া বলতে পারো বা আছে বলতে পারো, হ্যাঁ, এই অর্থে এখানে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাকে এই দেখো কবিরা বিভিন্ন অর্থগুলো ব্যবহার করেন, হ্যাঁ, সেই অর্থগুলোকে আমাদের কিন্তু বুঝে নিতে হবে, এখানে কোথায় কী অর্থে ব্যবহার করছে সেটা তোমাদের বুঝে নিতে হবে। ইংরাজিটা যে বিদেশি ভাষা এবং বিভিন্ন কবি সাহিত্যতে লিখে গেছেন, এগুলো আমাদের ভাষা নয়, হ্যাঁ, এগুলো তোমাদের একটু বুঝে নিতে হবে, বুঝে বুঝে তোমাদের মানে করতে হবে, ঠিক আছে। এটা তোমার বলে দিচ্ছি দেখো। এবার দেখো সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। দেখো এখানে দ্য আই অফ হেভেন মানে এখানে হচ্ছে কিন্তু সানকে বোঝাচ্ছে। দেখো বলছি কখনো কখনো সূর্য প্রখর তাপ দিয়ে থাকে, দেখো, হ্যাঁ, কখনো কখনো সূর্য মানে প্রখর তাপ বা উত্তাপ বা কিরণ দিতে পারে, দেয় এখানে, হ্যাঁ। অ্যান্ড ওফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন বা কমপ্লেক্সন, হ্যাঁ, ডিম। দেখো এখানে দেখো এখানে কমপ্লেক্সন এটা হচ্ছে কিন্তু কালার বোঝায়, কালার। বলছে কখনো কখনো এই সোনালি বর্ণ এই কী হয় নিষ্প্রভ হয়ে যায়, হ্যাঁ, মানে ফ্যাকাশে হয়ে যায়। দেখো মানে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লেমস, যে প্রত্যেকটা সুন্দর জিনিস থেকে যে সৌন্দর্য জিনিস, সুন্দর থেকে সৌন্দর্য জিনিসগুলো ডিক্লেম মানে শেষ হয়ে যায় এখন, হ্যাঁ। বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনটাইমড, বলছে হঠাৎ বা দৈবক্রমে প্রকৃতির যে পরিবর্তনটা অবহেলিত হয়ে যায়। দেখো বাট দ্য ইন্টারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যে সৌন্দর্য কখনো ফ্যাকাশে হয়ে যায় না। এখানে সামার মতো সৌন্দর্য, সামার গ্রীষ্মকাল নয়, কিন্তু এখানে হচ্ছে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তার যে সৌন্দর্যের কথা বলা আছে, হ্যাঁ, যে তোমার সৌন্দর্য কখনো ফ্যাকাশে হয়ে যায় না। দেখো নর লস possession of that fear the most, তোমার যে সৌন্দর্য সেই সৌন্দর্যের যে অধিকার কখনো নষ্ট হয় না। দেখো, হ্যাঁ, নর শ্যাল ডেথ ব্র্যাক দো ওয়ান ট্রেস্ট ইন হিজ শ্যাট, বলছে নতুবা বা কী বলছে মৃত্যু তার ছায়ায় তোমাকে নিয়ে গর্ব করতে পারবে না। দেখো হোয়েন ইন্টারনাল লাইন্স টু টাইম দো গ্রো ইস্ট, বলছে তার যে চিরন্তন লাইন, দেখো এই যে চিরন্তন যে লাইনগুলো বলা হয়েছে, দেখো এই লাইনগুলোতেই তুমি কি হলো, তুমি আরও বেড়ে যাবে। দেখো মানে হ্যাঁ বৃদ্ধি পাবে। দেখো সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতক্ষণ মানুষ শ্বাস প্রশ্বাস নেবে এবং দেখতে পাবে, সো লং লাইফস দিস, ততক্ষণ তুমি জীবিত থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, আর এটাই তোমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। যাক, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এটা করতে গিয়ে বা বলতে গেলে অনেক সময় হয়তো কোথাও ভুলভাল হতে পারে, সেটা অবশ্যই ক্ষমা করে দিও, হ্যাঁ। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অবশ্যই দেখো, হ্যাঁ। আমি এখানেই রাখছি।